প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা আর্টস বাংলাদেশ সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন, এবং যাদের অভিজ্ঞতা নেই অর্থাৎ যারা চাকরিতে নতুন প্রার্থী তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি থেকে শুরু করে ডিগ্রি, অনার্স, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতাই এই সার্কুলারটিতে আবেদন করা যাবে। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব, সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে আর্টস বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, প্রথমে তারা যে বিষয়টি উল্লেখ করেছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ নাম্বারটি এখানে তারা দিয়ে দিয়েছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা জেলায় লোক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ উল্লেখিত জেলায় লোক নিয়োগ দেওয়া হলেও সারা বাংলাদেশ থেকে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন, তবে উল্লেখিত জেলায় কাজ করার আগ্রহ আপনার থাকতে হবে। এখানে 3টি ক্যাটাগরি বা পদ রয়েছে। এই 3টি পদে মোট তারা 230 জনকে নিয়োগ প্রদান করবে। প্রথমে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। এই পদে তারা 30 জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতার কথা বলা হয়েছে, মাইক্রো ফিন্যান্স কর্মসূচিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনের কথা তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে নাই, অর্থাৎ এটি তারা আপনার সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স অনূর্ধ্ব 40 বছর হতে হবে। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে হিসাবরক্ষক। এই পদে তারা 50 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। বাণিজ্য বিভাগ আবশ্যক, তবে হিসাব বিজ্ঞানের প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি অনার্স লেভেলে হিসাব বিজ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে একটা অগ্রাধিকার পাবেন। বেতনটি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর হতে পারবে। এরপরে 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ক্রেডিট অফিসার। এই পদে তারা 150 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক পাস হতে হবে। অর্থাৎ আপনি এইচএসসি বা ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন, ডিগ্রি অথবা অনার্স পাস করলেও এই পদটিতে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদটিতে আবেদন করা যাবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজনে, অর্থাৎ যারা আপনারা রানিং স্টুডেন্ট রয়েছেন বা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদেরকে এখানে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। এই পদটিরও বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স অনূর্ধ্ব 35 বছর হতে পারবে, অর্থাৎ 35 বছরের বেশি হলে আবেদন করা যাবে না। শর্তাবলীর কথা বলা হয়েছে, সুবিধাদি হিসাবে উৎসব বোনাস প্রদান করা হবে, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, উৎসব উপহার, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি, প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে। আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, টেলিফোন অথবা মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 31/8/2024, আমি আবারও বলতেছি আগামী 31শে আগস্ট 2024 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। বুঝতে পারছেন, এই সার্কুলারটির যে আবেদন রয়েছে সেই আবেদন ফর্মটি আপনি সরাসরি দিতে পারেন, ডাকে অথবা কুরিয়ারের মাধ্যমেও প্রেরণ করতে পারেন উল্লেখিত ঠিকানায়। আমি ঠিকানাটি শেষে আপনাদেরকে জানিয়ে দেব। পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা করে আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর, হিসাব নাম্বারটি এখানে তারা দিয়ে দিয়েছে। এই হিসাব নাম্বারে আপনারা অনলাইনে জমা দিয়ে জমা রসিদ আবেদনের সাথে সংযুক্ত করবেন। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্টভাবে লিখে দেবেন। আবেদনপত্র প্রেরণের ঠিকানা নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ ভবন, বাড়ি নাম্বার 230, কিসমত নাওয়াপাড়া, নতুন উপশহর, যশোর 7400। ফোন নাম্বারটি তারা এখানে দিয়ে দিয়েছে 024777603300। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে 12ই আগস্ট প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে 12ই আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং এই সার্কুলারটি ভালোভাবে আরও দেখে নিতে পারেন।
এছাড়া আপনারা গুগলেও আর্টস বাংলাদেশ নতুন সার্কুলার 2024 লিখে সার্চ করলেও এই সার্কুলারটি পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটি দিয়ে দেবো, এই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আশা করি এখানে অনেকের চাকরি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।